উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার আলুঘাটি খাওয়ার জন্য শাশুড়ির কাছে বায়না ধরছিলাম। ওমা, শাশুড়ি আর জামাই মিলে যে এত মজা করে রান্না করে খাওয়াইবো যা কল্পনার বাইরে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো শাশুড়ি আসার পর থেকে শাশুড়ির কাছে আবদার করছিলাম, মা উত্তরবঙ্গের আলুঘাটি খাওয়াবেন রান্না করে। মা বলে আচ্ছা। তাই এই তো আমি আলুগুলো সেদ্ধ দিছিলাম। সেদ্ধ হওয়ার পরে মা আলুগুলো ছুলতেছিল, ওর ভিতরে দেখি আমার জামাইও এসে হাজির। সে এসে তার মাকে আলু ছুলতে হেল্প করছিল আর বলছিল আজকে রান্নাটা সেই করবে আর তার মা তার অ্যাসিস্ট্যান্ট থাকবে। মানে দুই মা ছেলে মিলে আজকে আমাকে আলু ঘাটি করে খাওয়াইবো। তাই আলুগুলো ছেলার পর এই যে দেখেন মেখে নিচ্ছিল, মানে চটকায় নিতে হয়। আর আলুগুলো গরম থাকার কারণে আমার জামাই একটু একটু করে চটকাইতেছে আর আমি বলছিলাম তাড়াতাড়ি করো। পরে সে আমাকে হাত দেখাইছে যে দেখো হাত আমার লাল হয়ে গেছে। এরপর একটু পানি নিয়ে কষলিয়ে নিচ্ছে। আলুগুলো চটকানোর পর একটু আদো আদো ছিল আর কি। এরপর এই যে রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিল, তেল, হলুদ, মরিচ, মানে যা যা লাগে এইগুলো দিয়ে এভাবেই রান্না করতেছি। আমার শাশুড়ি মা সব পরিমাণ মতো দিচ্ছিল আর আমার জামাই এই যে সব মানে লাড়াচাড়া করছিল। আর আমি সবসময় দেখছি ভাই ধইনা পাতা রান্নার শেষে দেয়, প্রথমবার দেখলাম যে রান্নার শুরুতে ধইনা পাতা দেয়। যাই হোক, ব্যাপার না। এরপর মশলাটা ভালো করে কষিয়ে এই তো আলু কষলানোগুলো ছেড়ে দিল। দেখেন দেখতে কতটা সুন্দর, তাই না? আর এই যে আমার জামাই রাঁধুনি শেফ আজকে বউয়ের জন্য মজা করে আলুঘাটি রান্না করবে। যাই হোক, আমার শাশুড়ি দেখাই দেখাই দিচ্ছিল আর সে করছিল। আর আলুঘাটি করতে হয় নাকি মাছ, মাংস, ডিম দিয়ে। আর মাছ দিয়ে করতে চাইছিল কিন্তু কষাইয়া নাকি মাছ দেওয়া লাগে, আর আমার কষানো মাছ পছন্দ না। তাই আমি বললাম আচ্ছা মা, মাছ দিয়ে না ডিম দিয়ে করেন। তাই মা এই যে ডিম নিয়ে ফেটিয়ে দিল। ভেজে নিতে হবে ডিমগুলা, কিন্তু গুঁড়ামরিচ দেওয়ার কারণে দেখেন কেমন আস্তে আস্তে রয়েছে। যাই হোক, এই পাশে এই যে আলুঘাটি হচ্ছে আর ওই পাশে আমার ডিম এই যে এভাবে চাকা চাকা করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর ছোট ছোট পিস করে এই যে আলুঘাটির মধ্যে দিয়ে দিচ্ছে যে ডিমটাও কষিয়ে নেবে। আর আলুঘাটি নাকি যত কষিয়ে নেওয়া যায় ততই মজা হয়। 3 থেকে 4 বার কষিয়ে নেওয়া হয়েছে ভাই। এরপরে এই যে ডিম দিছে, ডিম দিয়ে এখন আবারও কষিয়ে নেবে। মানে এই একবার নেবে ডিম দিয়ে কষিয়ে। এই নিয়ে একটু একটু পানি দিয়ে কষানো কষানো করে 3-4 বার কষানো হয়ে গেছে। এইবার ফাইনালি ঝোলের পানি দিয়ে দেওয়া হইলো। বেশিটা দেয় নাই, অল্প পরিমাণে দিছে, কারণ এটা নাকি হয়ে গেছে, একটু ফুটলেই হয়ে যাবে। এই যে দেখেন ফুটে উঠছে আর মা বলছে এটা হয়ে গেছে, তাই উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে ঘ্রাণের জন্য। আর ডিম দিয়ে আলুঘাটিটাও সত্যিই খুব মজার হয়েছিল। আসলে যে এতটা মজা হইবে কল্পনাও করি নাই। এরপর চুলা অফ করে দিলাম। এরপর আমার জামাই যে অফিসে যাবে তার জন্য সে বলছে আজকে মাছ মাংস ছিল কিন্তু তা নিবে না, সে তার আলুঘাটিই নিবে। তাই তাকে আলুঘাটি বেড়ে দিচ্ছিলাম বা বক্সে করে, যে আচ্ছা তুমি তোমার প্রিয় আলুঘাটি নিয়ে যাও। নিজে রান্না করছে, বুঝিনি তো। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।